আসসালামু আলাইকুম। ডিজিটাল টেকআপের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো অন পেজ এসইও লাইভ প্রজেক্টে। আমি আমার একটা ক্লায়েন্টের লাইভ প্রজেক্টে কাজ করছিলাম, তখন ভাবলাম যে তাহলে চ্যানেলের জন্য একটি ভিডিও বানিয়ে ফেলি। যারা এই ভিডিও দেখবে বা যারা অন পেজ সম্পর্কে একটু জানতে চাচ্ছে বা অন পেজটা আসলে লাইভ প্রজেক্টে কীভাবে করে, একটা ক্লায়েন্টের পেজে কীভাবে কাজ করতে হয়, এটা জানলে ক্লিয়ার হয়ে যাবেন। এবং আসলে অন পেজ এসইওর জন্য কীভাবে একটা এক্সেল শিট মেনটেন করতে হয়, কোন কোন ফাইন্ডিংসগুলো ফাইন্ড আউট করে ক্লায়েন্টকে সাবমিট করতে হয়, আমি আজকে এই ভিডিওতে সব দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আমার পেজ, অর্থাৎ আমার একটা ক্লায়েন্টের পেজ। এই পেজটা তাকে অডিট করে দিতে হবে যে অন পেজ এসইওতে কোনো প্রবলেম আছে কি না, বা অন পেজ এসইওতে কী কী জিনিসগুলো থাকে। তো চলুন শুরু করা যাক। আমি ডিরেক্ট পেজে চলে আসি। যখন আমরা পেজে চলে আসব তখন আমাদের কয়েকটা বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে সে কী ধরনের ফোকাস কিওয়ার্ড ইউজ করেছে। ফোকাস কিওয়ার্ডটা আপনি প্রাইমারি কিওয়ার্ডও বলতে পারেন বা ফোকাস কিওয়ার্ড। যদি ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেয় ওয়েল, আর যদি ক্লায়েন্ট না দেয় তাহলে আপনি বুঝবেন কীভাবে যে এটাই আসলে আপনার ফোকাস বা প্রাইমারি কিওয়ার্ড। যদি আপনি র্যান্ডমলি অনেক পেজ অডিট করেন, সেক্ষেত্রে আপনি একটা পেজে ঢুকলেই বুঝতে পারবেন যে আসলে আপনার ফোকাস কিওয়ার্ডটা কী বা প্রাইমারি কিওয়ার্ডটা কোনটা। তো আমি যখন এই সাইটে আসলাম তখন সাইটে আমি সর্বপ্রথম দেখব যে সে কিসের উপরে একটা আর্টিকেল লিখেছে এবং সে আর্টিকেলটা কি কি সে প্রোভাইড করেছে। যখন আমি এক নজর দেখব, এরপরে আমি চলে যাব সে আর্টিকেলের ডিপতে, অর্থাৎ সে আর্টিকেলে আরও কি দিলে ভালো হতো, বা সে আর্টিকেলে আসলে কি প্রোভাইড করা উচিত, বা কি মিসিং আছে বা কি মিসিং নেই, এই সকল বিষয় নিয়ে আমরা এই অন পেজটা করব। এবং অন পেজ করার সময় আমাদের কয়েকটা টুলসের প্রয়োজন হবে। তার মধ্যে হচ্ছে একটা এসইও কোয়াক, যদি আপনার না থেকে থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন। আর সেকেন্ডটি হচ্ছে এসইও মেটা ইন ওয়ান ক্লিক, এটাও একটা ক্রোম এক্সটেনশন। আপনি ইচ্ছা করলেই গুগল ক্রোমে অ্যাড করে নিতে পারেন অন পেজ কিছু কাজের সহযোগিতা করার জন্য। তো আমরা যখন এই পেজে চলে আসলাম, আমরা একটু এক্সেল শিটটা দেখব যে এক্সেল শিটে কি কি আমরা অ্যাড করেছি। হেডার ট্যাগ বলতে আমি হেডার টাইটেলও দিতে পারি। হেডার টাইটেল বলতে আমাদের বোঝাচ্ছে এটা। এখন সে কি এটা কি হেডার টাইটেল? এই হেডার টাইটেলটা কি সাধারণত H1 ট্যাগের মধ্যেই থাকে। আমরা দেখব যে সে H1 ট্যাগ ইউজ করেছে কিনা। H1 টু H6 ট্যাগ। তো আমরা H1 থেকে H ট্যাগটা আমরা দেখব সর্বপ্রথম দেখব যে উইল এ মোটরসাইকেল ফিট থ্রু এ ডোর। তা এটা কি আসলে আমার কিওয়ার্ড কিনা আমরা একটু দেখব। সে ইউআরএলে কি ইউজ করেছে, আমরা নেক্সটে দেখব তার ইউআরএলটা। সেই ইউআরএলটাও এটা ইউজ করছে, তো আমরা ধরে নিচ্ছি এটা তার প্রাইমারি কিওয়ার্ড। আমরা যদি একটু কন্ট্রোল F দিয়ে পেস্ট করি, দেখব যে সে ওয়ান টাইমে একটা ইউজ করেছে। এটা দেখার জন্য এইটা কি H1 ট্যাগ না H2 ট্যাগ ইউজ করেছে। আমরা দেখব এটা H1 ট্যাগ, অর্থাৎ সে শুধু তার কিওয়ার্ডটা টাইটেলে ইউজ করেছে। তো আমরা সর্বপ্রথম এখান থেকেই যাই যে হেডার টাইটেল, ইয়েস। কিওয়ার্ড ইন টাইটেল, হ্যাঁ ইউজ করেছে। H1 ট্যাগ ইউজ করেছে। আমাদের আরেকটা জিনিস অ্যাড করে নিতে হবে, আমরা অ্যাড করে নিচ্ছি কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। তা আমরা এখানে যদি যাই আর একবার দেখব যে আমাদের এটা আসলে সে ডেসক্রিপশন ইউজ করেছে কিনা। সে কিন্তু ওয়ান টাইম ইউজ করেছে, সে ইউজ করেনি, অর্থাৎ তার ডেসক্রিপশনে নেই। আমরা এখানে জাস্ট নো দিয়ে দেব এবং এখানে তার ফাইন্ডিং, অর্থাৎ তার কি করা উচিত, আমরা একটা প্রবলেমের জন্য তাকে আমরা জানিয়ে দেবো। অর্থাৎ আমি যে প্রবলেমটা পেয়েছি এটা একটা অন পেজের ভালো একটা ফ্যাক্টর। যদি আমি ডেসক্রিপশন ইউজ না করি বা আমার কিওয়ার্ডটাকে যদি প্লেসমেন্ট ঠিক না করি, তাহলে সেক্ষেত্রে আমার র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি অনেক কম। তো আমি লিখে দিচ্ছি যে ইওর প্রাইমারি, আমি জাস্ট শর্ট ফর্ম দিচ্ছি কেডি ডেসক্রিপশন অ্যান্ড আমি জাস্ট এটাই দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন। এখন সে মেটা ডেসক্রিপশনে ইউজ করেছে কিনা আমরা এটা দেখব কিভাবে। এটা দেখার দুইটা ওয়ে। প্রথম ওয়েটা হচ্ছে আমরা ভিউ সোর্সে যেতে পারি। ভিউ সোর্সে গিয়ে আমরা যদি মেটা ডেসক্রিপশনটা লিখি, কন্ট্রোল F মেটা, আমরা মেটা ডেসক্রিপশনটা আসেন, আমরা মেটা দিয়ে সার্চ করি। সে মেটা ইউজ করেছে, মেটা টাইটেল আছে, এটা মেটা টাইটেল, সে টাইটেলের উপরেই নিয়ে গিয়েছে, যখন মেটা টাইটেল লেখা আছে। মেটা ডেসক্রিপশন এবং মেটা ডেসক্রিপশন যেটা হয়েছে সেটা গুগল তার নিজের মতো করে ইউজ করেছে। এখন গুগল নিজের মতো করে ইউজ করেছে কিনা, আমরা যদি এই ট্যাবটা থাক, আমরা যদি এখন গুগলে যাই, এখন যদি লিখি সাইট ক্লোন এবং আমার যে ইউআরএলটা, অর্থাৎ আমি যে পেজটার অন পেজ করছি তার ইউআরএলটা, তো
এবং এখানে যখন আমি গুগল সার্চ করলাম তখন আমার শুধু মেটা ডেসক্রিপশন চলে আসছে এবং মেটা ডেসক্রিপশনটা যতটুকু আমি দেখছি এটা তার পোস্টে থেকে নিয়েছে। আমি যদি এখন এটা কপি করে কন্ট্রোল ভি মারি দেখব যে সেটা পোস্টে থেকে নিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি এটা মেটা ডেসক্রিপশন গুগল পিক করেছে, সে নিজে থেকে দেয়নি, বা এটা গুগল থেকে নিয়ে নিয়েছে। হয়তো ভালো সে ডেসক্রিপশন লিখতে পারেনি, তা আমরা এখান থেকে যদি তাকে মেটা ডেসক্রিপশন এবং মেটা ডেসক্রিপশনটা আমরা নো দিয়ে দেবো এবং নো দিয়ে সেটা আমরা আবার চলে যাই আমাদের ওই গুগল থেকে যেখানে আমরা বের করেছিলাম। আমরা যদি এখন এটাতে দেখি এই জিনিসটা যদি আমি এখন কপি করে আমি যদি পেস্ট করি কন্ট্রোল এফ, দেখব সে তার আর্টিকেল থেকে একটা জায়গা থেকে সে নিয়ে নিয়েছে, অর্থাৎ গুগল পিক করেছে। এটা কাস্টম বা এসইও ফ্রেন্ডলি মেটা ডেসক্রিপশন না। আমি এখন এটাই উল্লেখ করে দেব যে ইওর মেটা ডেসক্রিপশন ইজ নট। আপনি আর এর থেকেও ভালো আরও ডিফাইন করে দিতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনি কত সুন্দর করে ডিফাইন করবেন। আমি জাস্ট দেখানোর জন্য, তাড়াতাড়ি করার জন্য আমি একটা সামারি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি আসলে কাজটা করবেন কিভাবে। এখন আমরা যদি যাই ইন্টারনাল লিঙ্কিং, এখন ইন্টারনাল লিঙ্কিং বলতে কি বোঝাচ্ছে আমি এটা কেটে দিচ্ছি। ইন্টারনাল লিঙ্কিং বলতে সে ইন্টারনাল লিঙ্কিং করেছে কিনা আমরা একটু দেখব, অর্থাৎ নিজের পেজের সাথে আর একটা পেজ সে ইন্টিগ্রেট করেছে কিনা, সে অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করেছে, অর্থাৎ আদার্স যে এক্সটার্নাল লিঙ্ক সেটা সে ইউজ করেছে। এটাও সেম, সে আদার্স পেজকে গেস্ট পোস্টিং দিচ্ছে বা অন্য পেজকে সে প্রমোট করছে। সো এখানে সে নিজের পেজকে ইন্টারলিঙ্ক করেনি। এখন আমরা যদি এটাও আরেকবার দেখি, আমরা প্রত্যেকটা লিঙ্কে দেখব সে এক্সটার্নাল লিঙ্ক ইউজ করেছে কিন্তু ইন্টারনাল লিঙ্কিং ইউজ করেনি এবং তার আর্টিকেলটা বেশ বড়। আমরা এখানে যদি যাই ইন্টারনাল লিঙ্ক, নো অ্যাড ইন্টারনাল লিঙ্ক ফ্রম ইওর আর্টিকেল হুইচ ইজ পাসিং জুস। সো আমরা এতটুকুই দিয়ে দিলাম। এক্সটার্নাল লিঙ্ক ইয়েস, এক্সটার্নাল লিঙ্কিং সে এক্সটার্নাল লিঙ্ক করেছে ইয়েস। ইন ডেপথ অফ টপিক, এখন সে যে আর্টিকেলটা লিখেছে উইল এ মোটরসাইকেল ফিট থ্রো এ ডোর, এখন এটার উপরে সে বিস্তারিত লিখেছে কিনা, সে আমি যতটুকু দেখি যে এটা সে H1 না H2 বা H3 ইউজ করেছে কিনা, সে এটা H3 ইউজ করেছে। এই যে দেখছেন যে এটা H3 এবং সে আরও লিখেছে কিনা, সে ডেপথ অফ গিয়েছে কিনা এটা আমরা দেখব। সে এক্সটার্নাল ডেপথ অফ কন্টেন্ট আমরা দিতে পারি, ইওর কন্টেন্ট ইজ ডেপথ বাট ইউ ক্যান অ্যাড মোর বুলেট পয়েন্ট ফর দিস টপিক। তো যখন আমি এটা অ্যাড করে দেবো সে ভাবে যে হয়তো সে আপনি ভালো অন পেজ জানেন বলেই আপনাকে এটা করে দেওয়া হয়েছে এবং এটা অনেক বেশি কার্যকরী। যখন আপনি বুলেট পয়েন্ট দেবেন সে কিন্তু আসলে দেখবেন যদি দেখেন তার আর্টিকেলে কোনো বুলেট পয়েন্টই নেই, সে আসলে র্যান্ডমলি লিখে দিয়েছে। এখন ইমপ্লিমেন্ট স্কিমিটাও সেমভাবে অ্যাপ্লাই করতে পারেন। ওই যে আমরা ভিউ সোর্সে গিয়ে সেটা আমরা যদি স্কিমা দিই, স্কিমাটা সাধারণত যদি হোস্ট এই যে সে হোস্ট প্লাগ ইন ইউজ করেছে এই জন্য অটো চলে এসেছে। সো স্কিমা এখন সকল সাইটেই থাকে। আপনি যদি একটা ব্লগ পোস্ট করেন বা হোস্ট যদি আপনি ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন ইমপ্লিমেন্ট স্কিমা, এটা অটো চলে আসবে। তো আমরা ইয়েস দিয়ে দিলাম। ইউআরএল অপটিমাইজড আমাদের আরেকটু উপরে দেওয়ার দরকার ছিল। যাই হোক, ইউআরএল অপটিমাইজড, আমরা ইউআরএল অপটিমাইজড কিনা সেটা দেখব। সে যেহেতু এই প্রাইমারি কিওয়ার্ডটি ইউজ করেছে এবং উইল এ মোটরসাইকেল ফিট থ্রো এ ডোর, আমরা প্রাইমারি কিওয়ার্ড হিসেবে সে ইউআরএল ভালো অপটিমাইজড করেছে। হ্যাঁ, আর হেডার ট্যাগে সে কিন্তু কোনো ধরনের পাওয়ার ট্যাগ ইউজ করেনি, অর্থাৎ পাওয়ার ওয়ার্ড দেয়ার ইজ নো। অ্যান্ড পাওয়ার ওয়ার্ড বলতে কি, এই ধরুন উইলে মোটরসাইকেল ফিট থ্রো এ ডোর। এখন পাওয়ার ওয়ার্ড বলতে কি বোঝায়? পাওয়ার ওয়ার্ড বলতে বোঝায় যেটাতে আপনাকে সিটিআর বাড়াবে, অর্থাৎ ক্লিক থ্রু রেট বাড়াবো, যেমন রিভিউ, বেস্ট বা হলো গিয়ে বাইং গাইড বা কমপ্লিট বাইং গাইড বা এই ধরনের যে এক্সটার্নাল যে ওয়ার্ডগুলো থাকে, অর্থাৎ আপনার টাইটেলের পরে যে আরেকটু অ্যাড করা থাকে, এটা হচ্ছে আসলে মূলত পাওয়ার ওয়ার্ড যেটা সিটিআর বাড়ায়। তো এখানে আমরা পাওয়ারটা পাইনি। আমরা এখন ইমেজ অল্টার ট্যাগে চলে আসি। সে ইমেজে আসলে ইমেজ অল্টার ট্যাগ না, ইমেজ অপটিমাইজড, আমরা ইমেজ অপটিমাইজ করব। এখন ইমেজ অপটিমাইজে সে কি ধরনের ইমেজ দিয়েছে আমরা যদি দেখি, সে ইমেজ ইউজই করেনি। সো আমরা এখানে আর কিছু দেখব না, আমরা এখানে জাস্ট লিখে দেব দেয়ার ইজ নো ইমেজ ফাউন্ড, প্লিজ অ্যাড সাম ইমেজ
রিলেটেড মোবাইল রেসপন্সিভ কিনা। আমি এখন মোবাইল যদি রেসপন্সিভ দেখতে চাই, আমি অবশ্য মোবাইল রেসপন্সিভটা কিভাবে দেখব? তো এই জন্য আমাদের একটা জিনিস প্রয়োজন হবে। আমরা যদি এসইও কোয়াকে ইউজ করে থাকি সেক্ষেত্রে আমরা অনেক কিছু দেখতে পারবো, ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস, এক্সটার্নাল লিঙ্কিং আছে কিনা এই বিষয়ে আমরা দেখতে পারবো। তবে আমরা মোবাইল রেসপন্সের জন্য রেসপন্সিভ কিনা তার জন্য আমরা ওয়ান ক্লিক ইন মিটা এই টুলসটা ইউজ করে নেব এবং এটা ইউজ করার সাথে সাথে দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছে যে এখানে কি পরিমাণ লোড হচ্ছে, হেডার ট্যাগ কি, ইমেজ আছে কিনা, লিঙ্ক আছে কিনা, সোশ্যাল শেয়ার আছে কিনা, টুলস আছে কিনা। তো আমরা টুলসে যাব এবং মোবাইল ফ্রেন্ডলি কিনা এটা জানবো, যে আমি যে সাইটটা অডিট করছি এই সাইটটা আসলে মোবাইল ফ্রেন্ডলি কিনা। যদি হয়ে থাকে তাহলে আমরা এই যে এইখানটাতে অর্থাৎ মোবাইল ফ্রেন্ডলি রেসপন্সিভ কিনা এটা আমরা রেসপন্সিভ চেক দিচ্ছি। যদি হয়ে যায় আমরা এটা ইয়েস দিয়ে দেবো, মোবাইল ফ্রেন্ডলি। আমি এই ট্যাগটা কেটে দিই, এটা ডাবল হয়ে গিয়েছে মোবাইল রেসপন্সিভ, অ্যান্ড এটাও আমি ডিলিট করে দিচ্ছি, মোবাইল রেসপন্সিভ। ওকে, মোবাইল রেসপন্সিভ কিনা আমরা এটা ইউজ করে দেব, ইয়েস। এটা সাধারণত মোবাইল রেসপন্সিভ থাকে। দেখেন টেস্ট পাস, আপনার মোবাইল রেসপন্সিভ। যদি এখানে নো আসে বা ইরোর আসে সেটা আপনি ডিফাইন করে দেবেন যে এখানে ইরোর আসছে। এবং আমরা যদি চলে যাই এরপরের নেক্সট অথর বায়ো। অথর বায়ো বলতে কি বোঝায়? এটা হচ্ছে অথর এবং এটা হচ্ছে তার বায়ো। সে যে আর্টিকেলটা পাবলিশ করেছে তার আশেপাশে বা উপরে নিচে কোনো তার অথর আছে কিনা। সে যেহেতু তার নাম হচ্ছে টিম এবং সে টিম একজন বাইক রাইডার, সে এই আর্টিকেল বাইক সম্পর্কে বিভিন্ন আর্টিকেল রিভিউ করে থাকে। তো আমরা এটা পাস, যেহেতু এটা পাস আমরা ইয়েস দেব। সোশ্যাল শেয়ার হয়েছে কিনা, অর্থাৎ সোশ্যাল যে শেয়ার বাটনগুলো থাকে সেটা আছে কিনা। তো আমরা এই পেজে প্রথম থেকে দেখছি যে সোশ্যাল শেয়ার বলতে কোনো পেজই নেই। তো আমরা এটাকে নো করে দেব। এবং এখানে যদি আপনি মনে করেন যে কোনো কিছু লিখতে পারেন, লিখে দিতে পারেন, ক্যান ইউজ, আমি লিখেই দিই, ইউ ক্যান ইউজ সোশ্যাল শেয়ার বাটন ইট। আমরা এটা লিখে দিলাম যে ইউ ক্যান ইউজ সোশ্যাল শেয়ার বাটন, ইটস গুড ফর পেজ হেলথ। এখন প্রস কনস বলতে সে এটা আসলে কি রিভিউ করেছে। একটা সে তো ভালো মন্দ কোনো কিছু একটা রিভিউ করেছে। যদি এটা বাইং কিওয়ার্ড হয়ে থাকে, অর্থাৎ যদি এটা মানি কিওয়ার্ড হয়ে থাকে যেটা থেকে তার মানি জেনারেট হচ্ছে, যেহেতু এটা একটা সে ইনফরমেটিভ দিয়েছে, এখানে প্রস কনসটা থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যদি মানি কিওয়ার্ড হয়ে থাকে, অর্থাৎ আমি যদি একটা দেখাতে পারি মানি কিওয়ার্ড, ইনফো, ক্লোথিং, মোটরসাইকেল, আমরা এই মোটরসাইকেল ক্যাটাগরিতে যাচ্ছি। এই সাইটটি মূলত আসলে এই যে গুগল অ্যাডসেন্সের উপরে ডিপেন্ড করে বানানো, তো আমাদের প্রস কনসটা দরকার হবে না, আমরা নো নিড লিখে দিতে পারি। অথবা যদি আপনার এই সেকশনটা যদি দরকার না হয় তাহলে আপনি ডিলিট করতে পারেন। কিন্তু মানি কন্টেন্টের জন্য অবশ্যই প্রস কনসটা দেখবেন যে প্রস এবং কনস সে কীভাবে লিখেছে। যদি ভালো মন্দ এইভাবে লিখে তাহলে সে আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং রিডেবিলিটিটা আমরা দেখব কিভাবে। আমাদের একটা ওয়েবসাইট আছে ওয়েব এফএক্স, আমরা সেই ওয়েব এফএক্স থেকে একটা রিডেবিলিটি, অর্থাৎ এই পেজের রিডেবিলিটি কেমন, অর্থাৎ কত বয়সের ছেলে মেয়ে পড়তে পারবে, 100-এর মধ্যে এটার স্কোরিংটা কত, আমরা এটা এক ক্লিকে জানবো। এই লিঙ্কটাতে চলে যাবেন webfx.com এবং সেখানে গিয়েই রিডেবিলিটি টেক্সটটা আপনি দেখতে পারবেন। এখানে দেখাচ্ছে তার স্কোর হচ্ছে 75.8 আউট অফ 100। তা আমরা এইটা লিখে দেব এবং এর পাশে আমি এই কথাটাও লিখে দেব যে ইট শুড বি ইজিলি আন্ডারস্টুড বাই 11 to 12 ইয়ার্স ওল্ড, অর্থাৎ এই ধরনের বয়সের ছেলেপেলেরা পড়তে পারবে। তো সোশ্যাল শেয়ার পেজেস নো, মোবাইল ডেস্কটপ এবং মোবাইল ডেস্কটপ কিনা এটা দেখার জন্য আমরা যদি আরেকবার এসইও মেটাতে যাই, অথবা আপনি গুগল পেজ স্পিড অথবা জিটি ম্যাট্রিক্স থেকেও দেখতে পারেন। তবে গুগল পেজ স্পিডটা আপনাকে এক্সাক্ট ডাটাটা দেয়, অর্থাৎ ভ্যালিড একটা ডাটা দেয়, এই ডাটাটা প্রোভাইড করাই সবথেকে ভালো। তো দেখুন আমার অ্যানালাইজটা কমপ্লিট হয়ে গেছে। অ্যানালাইজ কমপ্লিট হওয়ার পর সে পারফরমেন্স দেখাচ্ছে 57, এটা খুবই বাজে। অর্থাৎ এটা এখানে অন পেজ এখানে কাজ করার জন্য আপনি একটা অপশন পেয়ে যাবেন। বিশেষ করে এটা আপনার যদি অন্য কিছু ঠিক থাকে, আপনার স্পিড অপটিমাইজেশনের জন্য আপনি তাকে সার্চ করতে পারেন যে তোমার পেজে একটা সমস্যা আছে, এটা হচ্ছে মেজর প্রবলেম। এবং এটা অরিজিনালি একটা মেজর প্রবলেম। এই মেজর প্রবলেমটার জন্য অনেক সাইট ডাউন হয়ে যায়। আমরা যদি এখন যেহেতু 7 এবং দুইটাতেই অনেক খারাপ, তো এখন আমরা তাকে দিয়ে দেবো মোবাইল ডেস্কটপ, এটা নো দিয়ে দেবো এবং স্কোরিংটা দিয়ে দেবো 75 ইজ নট গুড ফর এসইও। আমরা প্লিজ কথাটা বাদ দিয়ে দেবো। তো মূলত হচ্ছে এই কয়েকটা বিষয়ই মেজর, এছাড়া আরও কিছু মেজর থাকে, সেটা অনেকভাবে দিয়ে থাকে। তো আমি সাধারণত এইসবের উপরেই কাজ করে থাকি। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আরও একবার ধন্যবাদ।